সাইডটা খোলা লাগে কি লিখা ব্রেক শু খোলার লাগে 37 তেলের লাইনই স্যার কি ব্রেক অয়েল যেটা 26 আরে গুটিটা কই গেল? পুরো নিচে পড়ে গেছে স্যার, এই ওই নিচে আমি তো এটাই তো হয় যেমন এখানে আটকেলো নেই। আমরা তো প্রথমবারে দিছি না, পড়ে গেছে। বসে আছে ব্রেক শু এই প্রবলেম হচ্ছে, প্রবলেম ছাড়ে দিচ্ছে, গুটি জীবনও করতে হয়। আচ্ছা কয় রাউন্ড দিছো সামনে স্যার চাকা খোলার পরে এটা খোলার কি কোনো জরুরি না, ডিরেক্ট চাকা লাগাইলেও যাবে স্যার? জিরে ডেরে টাকা লাগাতে হবে। এটা খোলার নিয়ম হচ্ছে যখন ব্রেক ফেল হবে। আচ্ছা আচ্ছা, ব্রেক গাড়ি ফেল হওয়ার ব্রেক কারণ ধরবে না, হ্যাঁ, ব্রেক ধরবে কারণ না। খুঁজে কত কিন্তু ব্রেক ফেল হওয়ার কারণ কিন্তু অনেক আছে। ফুল দরকার ছিল। ব্রেক ফেল হওয়ার কারণ কিন্তু অনেক আছে, ঠিক আছে? এই যে ফ্যাটগুলো ক্ষয় যায় তাহলে ব্রেক ফেল হবে কিন্তু, মানে কি ব্রেক কাজ করবে না চলতি গাড়িতে। আর যদি এখানে যদি ব্রেক যে অয়েলটা আছে, ব্রেক অয়েলটা এটা না থাকে, এটা যদি না থাকে তাহলে ব্রেক ধরবে। জি না। বা যদি ব্রেকের এই যে লাইনটা আছে, ব্রেক লাইনটা যদি যে সিলিন্ডারে যদি কোনো প্রবলেম হয়, এখানে যে হাওয়াটা মারে, যে ওয়েলটা আসার পরে এই যে পিস্টনটারে যদি ধাক্কা দেয়, ধাক্কা না দেয় তাহলে কি করবে? ব্রেক ধরবে না। সব থেকে এখানে সব থেকে বেশি সমস্যা হয় কি, ব্রেক ফুয়েল কম হয়ে যায়। আর দ্বিতীয়ত যে সমস্যাটা, এখানে হাওয়া ধরলে হাওয়া ধরে, যদি হাওয়াটা মারে ওই ওয়েলটা আসে না, ওয়েলটা দিকে হাওয়া ধরে, যখন হাওয়া ধরে এই যে হাওয়ার হাওয়াটা দিয়ে বের করে দিবেন, হাওয়াটা বের করবেন। আর তারপরে ফার্স্ট যে প্রবলেমটা যেটা খুব মানে খুব সমস্যা করে, এটা হচ্ছে সমস্যা করে না, এটা হচ্ছে সমস্যা হয় এই যখন এটা পেটটা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু ব্রেক ধরে না। পেট কিন্তু খুব ক্ষয় হয়ে যায়। ক্লাস প্লেট না, এটা হচ্ছে ব্রেক প্যাড, ব্রেক ডিস্ক। এইটা ডিস্ক না, ডিস্ক কম ক্ষয় হয়, ক্ষয় হয় তবে খুব স্যার কম। এখানে ডিস্ক আর তবে পেডের মধ্যে সবথেকে পার্থক্য ক্ষয় হয়। হয় হ্যাঁ, ডিস্ক আর পেডের মধ্যে পার্থক্যটা কি? প্যাডের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে প্যাড, প্যাড হচ্ছে এটাকে ধাক্কা রাখি, এটা কি আলাদা? হ্যাঁ হ্যাঁ আমি এটা খুলে দেখাচ্ছি। পেনটা স্যার ডিস্কে কাজ করে না, হুন্ডার মোটামুটি। হুন্ডা সাইকেল রিক্সা সব স্যার লাইট দিব নাকি? লাইট দেন ভালো হবে। যেহেতু পিস্টন অয়েলটা এখানে আসার পরে কি করে, যে তেলটা এখানে আসার পরে কি করে, এখানটা ফ্লুইডটা এখানে আসার পরে যে চাপ সৃষ্টি পিস্টনটা করে। আছে, বাকিটা আছে, এই পিস্টনটা কি করে, এটাকে ধাক্কা দেয়, এই যে পিস্টনটাকে, এই পিস্টনটা এটা কিন্তু ব্রেকে কেউ যেন ফাড়া না দেয়, কিন্তু পরে একদম সরে যাবে না। তার কারণ কি জানেন, যখন এখন যদি ব্রেক ফাড়া দেয় এই পিস্টনটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, যাবে। বেরিয়ে আসলে এখানে কিন্তু তখন ঢুকবে না। জি স্যার। এটা আর যাবে না ভিতরে পরে ফিডি ঢুকান লাগে। তখন এটাকে ফিটায় ঢুকাইতে হবে, যে তখন সাপ দিয়ে ভিতরে ঢুকাইতে হবে, এরকম তারপরে চাপ দিয়ে বাড়া, এরকম চাপ দিয়ে ঢুকে দিন। হ্যাঁ। ও প্রেসার তো তারপর হুজুরের চাপ দাও। এই হচ্ছে ব্রেক প্যাড, ব্রেক শু আছে ড্রাম ব্রেকে, এটা হচ্ছে ডিস্ক ব্রেক, এটা হচ্ছে ডিস্ক, এটা ডিস্ক, এটা হচ্ছে এটাকে পেড বলে। এটা কোন তো কিসের তৈরি চিনা হাত মাটি দিয়ে দেখেন। সিনা কত না চিনা মাটি। লোহাই লোহাই স্যার এটা লোহা, এটা পাউডার করে ফেলে এটা বানাইছে। এই ফ্যাটটা ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? এই ফ্যাটটা যখন ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, ব্রেক ফ্যাটটা যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এটা ব্রেকটা ধরে না। স্যার এখান থেকে কতটুকু ক্ষয় হয় এটা বুঝাবো কিভাবে? শেষ পর্যন্ত স্যার ক্ষয় হয় নাকি এখান পর্যন্ত? ক্ষয় হয়, অনেকটা ক্ষয় হয়। আমরা বুঝবো কিভাবে স্যার যে এটা ক্ষয় হয়েছে বা আমরা এখানে কোনো সমস্যা দেখি? দেখবেন
সব কিছু ঠিক আছে, ব্রেকটা ধরতেছে না, কম হইতেছে। এটা পাতলা হয়ে যাবে। এটার একটা ইয়া আছে, গুরুত্ব আছে। এটা গুরুত্ব হচ্ছে একটা প্রশ্ন, আমরা যে ব্রেকটা চাপাই এটা তো হচ্ছে দুই চাকার জন্য আলাদা আলাদা। আমার যদি কোনো কারণে এক চাকায় বেশি কম হয়ে যায় সেক্ষেত্রে ব্রেক করতে কি সমস্যা? ব্রেকটা যদি চাপাই দেন, হ্যাঁ, এই চাপাইতে হার্ড করে ফেলি, এক সাইড দিয়ে হার্ড করে এইটা সাইড দিলেই ব্যাস। অন্তরাত্মা। এই যে এগুলোটা যেগুলো খুললাম, না, এটা তো পরবর্তীতে খুলে দিলাম বা সমান করে দিলাম, কিন্তু কোনো কারণে যদি আমি হচ্ছে মানে একটা কম বেশি করে ফেলি সেক্ষেত্রে চালানোর ক্ষেত্রে মানে এক চাকার পেট যদি দুইটার সাথে মানে কম বেশি হার্ড হয়ে কম গেলে থাকে আর একটার ভিতর pressure হবে না? দুই চাকা তো আলাদা আলাদা ব্রেক। হ্যাঁ ব্রেক। একটা প্লেট যদি চাপাই ফেলি বেশি আর এটা যদি কম থাকে তাহলে চাপ ব্রেক চাপ ইন্নাটা pressure যেমন কম। দেখবেন একটা ব্রেক বেশি ধরতেছে, একটা বেশি, গাড়ি গরম হবে তাড়াতাড়ি বেশি। আচ্ছা। আর দৌড়াইতে ঘুরাইতে গাড়ি ঘুরাইতে ইয়ে করতে সমস্যা করবে। যখন আপনি দেখবেন এখন গাড়িটা আপনি এই পাশে ঘুরাচ্ছেন, এই চাকা মনে করেন আপনার জাম আছে, হ্যাঁ, হ্যাঁ। টাইট করে দিচ্ছেন, ঠিক আছে, এখন ঘুরাবেন গাড়িটা কিন্তু বাম দিকে, হুম, বাম দিকে ঘুরান গাড়িটা কিন্তু ওই চাকাটা কিন্তু স্লো হবে, হুম। এই চাকাটা কিন্তু ঘুরবে, কিন্তু এই চাকাটা যদি না ঘুরে গাড়িটা সোজা যাবে না। হ্যাঁ, সুন্দর মানে লাগে। স্যার আরেকটা প্রশ্ন ছিল এই হচ্ছে স্যার, কথা। যখন আমার গাড়ির ব্রেক ফেল হয়ে যাচ্ছে বা আমার ব্রেক ধরতে চাচ্ছে না, হাই স্পিডে আছে গাড়ি, তৎক্ষণাৎ আমি কি করবো? আপনার ওই সার্ভে বলবেন তখন, হ্যাঁ, তখন ওই সার্ভে বলবেন। মামলা টাকা লাগবে। অ্যাক্সিলেটর ধরা যাবে না, ক্লাস ধরা যাবে না। কইলাম না আমি ইয়ে লাগে এইটুকুই আর কিছুই না, সব থেকে বেশি ক্ষয় হয় এইটা, ঠিক আছে। এইটা ক্ষয়, এইটা কেমনে চেঞ্জ করার লাগে এই জিনিসটা কিন্তু দেখানোর জন্য আমাদের কিন্তু আজকে এই ক্লাসটা, হ্যাঁ। ঠিক আছে। এটা কিন্তু নিজে চেঞ্জ করতে পারবেন, বাইরে গিয়ে 1000-1500 টাকা দিয়ে আপনি নিজে জি স্যার। চেঞ্জ করার দরকার নেই। নিজে কিনে এইগুলো তো নিজে কিনে নিতে পারবেন, নিজে কিনে নিজে লাগাইতে পারবেন না এইভাবে। এখন যদি বলে আপনার এই রেঞ্জগুলো এই এগুলো নাই, এই গুটিটা নাই, এই ইয়াটা নাই, রেঞ্জটা নাই, কিনা যাবে না স্যার? অন্য কিন্তু ডালি দিয়ে খুলবেন, দেখবেন এটা কত 12 বা 13, ঠিক আছে, যেটাই হোক। আপনি একটা ডালি মিস্ত্রির দোকানে দিয়া এটা 50-100 টাকা দিয়া, ভাই একটু চা খাইয়ে না আমার একটু যন্ত্রগুলো একটু জাগবে, একটু টাইট দিন, এইভাবে কইয়া নিজে খুললা লাগাই দিলেই ব্যাস। 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা মাইল। একটা খুলনা লাগাইতে 1000 টাকা। কোন গাড়ি? ট্রাকে? ট্রাক বাস যেগুলো এটা এখানে নাকি স্যার? এখানে আওয়াজ হয়? না 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 ব্রিজের কম পড়ে যায় বা কম পড়ে যায়, তাহলে কিন্তু যখন স্টিয়ারিংটা ঘুরাবেন তখন কিন্তু শব্দ করবে। আপনি এইটা শব্দ শুনছেন হয়তো। এমনি হচ্ছে স্যার ব্রেক ধরলে ওই যে হাওয়ার আওয়াজটা ছাড়া আর কোনো আওয়াজ হবে না। বালি লাগলে কিন্তু এখানে বালি যদি ঢুকে তাহলে কিন্তু ক্ষয় হয়ে যাবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ওই যে শব্দের কথা বললেন, শব্দ তখনই হবে যখন বালি ঢুকবে। স্যার ব্রেক সুইচ শেষ হয়ে গেলে তো হয় হ্যাঁ? কিস করে আওয়াজ দেয় দিচ্ছে। হুম। নতুন ব্রেক শু ভাই লাইট টাকালে ধরেন উপরতে। সাবির ভাই আপনি ভিডিও করেন এটা ফ্ল্যাশ লাইট লাগান না কা? গাড়ি পুরো ছাপটা আমার এখন সেই সাথে এবার কোন কাটা শুধু এই এর ব্যস্ত না করতে বউ বাচ্চাটা যদি সময়টা মাঝে দেরি বেড়ার আজকে তো অবস্থা বৃষ্টি হলে মজা, বৃষ্টি হলেই মজা। গাড়ি ধোয়া মনে হয় 2 থেকে 11 থেকে 20 হলে তাহলে 2 থেকে ক্লিয়ার হয়ে যাবে নাকি? ঢুকতেছে? না স্যার না ঢুকলে দেখ। স্যার দাও এগুলো নাট বলে না বল্টু বলে? বোল্ট বলে। বোল্ট এগুলো বোল্ট বলে। স্যার আর আমরা এগুলো সাধারণ এগুলো কি বলি? নাট। 12 নম্বর মনে হয়। স্যার এটা কয় নাম্বার এটা? 13। 13 নম্বর। স্যার আমি আমরা 12 মনে করছিলাম, 12-14 লাগে সবসময়, 13। মেলটা হচ্ছে গোল্ড আর যেটা ফিমেল কথা বাস্তব।
এটা ভালো হয়েছে গাড়িটা আনবো ব্রেকে দিয়েছি না টাপ দিয়ে ঘুরে দিয়েছি আবার ব্রেকে দিয়েছি আর গ্লাসটি লাগাই তো সালাম দিই। না না এখন ইয়া পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত বুঝলে ব্রেক প্যাড মোবিল না হ্যাঁ স্যার মোবিল দিলে আবার সমস্যা আছে মোবিল দিলে ভাইয়া ভাইয়া ডিক্সের মধ্যে লাগিয়ে দেবে ডিক্সে লাগলে আবার ব্যাক করবে গ্রিজ দিতে হবে যাতে বাইয়া না করে এখন দেখান দেখান আবার লাইট লাইট তবে দিবে তবে দিয়ে দেবে এদিক দিয়ে দেখেন একদম নিয়ে আসেন নিয়ে আসেন আবার আপনি ইয়াটা টাইট দেন আগে তারপরে কি করেন নাই কি আর বিয়াটা করি না বিয়াটা করি না একটা বিয়ে করেন না এই সিজনেই করেন এটা হচ্ছে ডালি এটা হচ্ছে অর্ধেকেল এদিকে টাইপ টাইটের পাশে গিয়ে দিলাম এটা কিসের কাজ করে স্লিপ করছে নি এই এটি ভালো না এটি টুলসটি ভালো না দেয়া যায় এটি লোকাল বাংলা মানে পুরালা এটি স্টিয়ারিং থেকে নামছে এরকম করে হাওয়াটা মারবে আমার ঢুকিয়েছি না বাইরে